প্রথম ম্যাচে বিশাল পরাজয়ের পর এবার আরও বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। প্রায় 33 কোটি টাকা দিয়ে খেলোয়াড় কিনে এখন মাথায় হাত শাহরুখ খানের দলের। একে তো মুস্তাফিজকে বাদ দিয়ে তারকা বোলারের সংকট, তার উপর আবার দলের সবচেয়ে দামি খেলোয়াড়কে দিয়ে বোলিং করাতে না পারার আক্ষেপ। সব মিলিয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে আজিঙ্কে রাহানের দল। প্রায় 33 কোটি টাকায় কেনা ক্রিকেটারকে নিয়ে তবে নতুন কোন বিপদের মুখে কলকাতা, সেটাই জানবো এই প্রতিবেদনে। এক মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কত শত বিপদের মুখেই না পড়েছে কলকাতা নাইট রাইডার্স। বোলিং ইউনিট একেবারে ধসে পড়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নদের। বাংলার পেসারকে বাদ দিয়ে যেন অধঃপতনের শুরু হয়েছে শাহরুখের দলের, যার প্রমাণটা মিলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচেই। 221 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েও কলকাতাকে ম্যাচ হারতে হয়েছে লজ্জাজনকভাবে। এবার আরো বড় বিপদের মুখে পড়েছে কলকাতা। প্রায় 33 কোটি টাকা দিয়ে কেনা খেলোয়াড়কে দিয়ে বল করাতে পারছে না পশ্চিম বাংলার এই ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো যেই পরিকল্পনা নিয়ে অজি তারকাকে দলে ভিড়িয়েছিল কলকাতা, সেটা একেবারেই ভেস্তে গেছে। বোলিং ইউনিটে তৈরি হয়েছে বিশাল শূন্যতা। এবারের মিনি নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়াতে মোটা অঙ্কের অর্থ খরচ করেছিল কলকাতা। প্রায় 25 কোটি 20 লাখ রুপির বিনিময়ে তাকে কিনতে হয়েছিল শাহরুখের দলের, বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় 33 কোটির কাছাকাছি। মূলত ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টেই অবদান রাখতে পারবেন এই প্রত্যাশায় গ্রিনকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু আইপিএল শুরুর ম্যাচগুলোতে বল হাতে দেখা যাবে না গ্রিনকে। ব্যাট হাতে খেললেও ইনজুরির কারণে বোলিংটা করা হবে না এই অজি তারকার, যার প্রভাবটা সরাসরি গিয়ে পড়েছে কলকাতার পারফরমেন্সে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে অধিনায়ক ক্যামেরন গ্রিনকে দিয়ে একটি ওভারও বল করাননি। ম্যাচ শেষে সাংবাদিকরা যখন এর কারণ জানতে চান, তখন অধিনায়ক রাহানে খানিকটা বিরক্তের সুরেই জানান, এই প্রশ্নের উত্তর ক্রিকেট অস্ট্রেলিয়াই দিতে পারবে। বল হাতে গ্রিনের সার্ভিস না পাওয়া যে মোটেই ভালো চোখে দেখছে না কলকাতা, সেটাই যেন প্রমাণ মেলে রাহানের এই উত্তরে। রাহানে অবশ্য আশা ছাড়ছেন না, গ্রিন দ্রুতই বোলিংয়ে ফিরলে তাদের টিম কম্বিনেশন অনেকটাই বদলে যাবে, এমনটাই মনে করছেন কলকাতার এই অধিনায়ক। তবে এখন প্রশ্ন হচ্ছে গ্রিনের এই ফেরাটা কবে হবে, কেননা দিন যত এগোবে ততই পিছিয়ে পড়বে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি। ষষ্ঠ বোলিং অপশন খুঁজে না পেলে বোলারদের উপর বাড়তি চাপ পড়বে, ফলে ম্যাচে আশানুরূপ সাফল্য ধরা দেবে না। এদিকে একের পর এক চোটের মিছিলে আগেই দুর্বল হয়ে পড়েছিল কলকাতার পেস আক্রমণ। তার উপর আবার বোর্ডের নির্দেশে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আগেই বাদ দিয়ে দিয়েছিল কলকাতা। অন্যদিকে শ্রীলঙ্কান গতি তারকা মাথিসা পাথিরানা এখনও চোটের কারণে দলে যোগ দিতে পারেননি। সব মিলিয়ে কেকারের বোলিং ইউনিট এখন অনেকটা ঝড়ে ভেঙে পড়া নৌকার মতো, যেখানে পাল তুলে ধরার সঠিক রসদ তাদের কাছে নেই। তার উপর আবার ক্যামেরন গ্রিনের বল করতে না পারা কলকাতার কাটা গায়ে আরো নুনের ছিটা ছিটিয়ে দিচ্ছে। অথচ নিলামের মঞ্চে এক গাদা নামি দামি বোলার দলে নিয়ে এবারের আসরে শিরোপা জেতার মতো স্কোয়াড বানিয়েছিল শাহরুখের দল। কিন্তু মোস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে কলকাতার অধঃপতন, যা কিনা ক্রমশই বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে দ্বিতীয়বারের মতো টেবিলের তলানিধি থেকে কলকাতার আসর শেষ করা আটকাতে পারবে না কেউই।